আমি যদি শুনি তাহলে অবশ্যই কি করতে হবে। আমাদের এক ভাই দেখেছেন গতকাল না ইউক্রেনে যুদ্ধ জাহাজের মধ্যে ওরা গিয়েছে, সেখানে ব্যবসায়িক তুরস্ক থেকে এখানে বাংলাদেশের জাহাজ গেছে মাল সামানা নিয়ে, তুরস্ক থেকে কিছু মাল সামানা মনে উঠাবে নাকি খালাস করা। তো যাওয়ার সময় ওই ইউক্রেনের সীমান্তে তারা বিয়োগ করছে, থামছে বিশাল জাহাজ। ও থামার দুদিনের মাথায় যুদ্ধ হয়ে গেছে, এরা এদিকে আসতে পারে না ওদিকে আসতে পারে। কোন দিক থেকে এই কি বলা হয় মিসাইল আসলেও আসার পরে ওখানে আগুন ধরে গেছে, পরে ওরা চেষ্টা করে আগুন নিভাইছে। তো আমাদের একজন ভাই মুসলমান ভাই শহীদ হয়ে গেছে, আজিজুর রহমান না নাম, পত্রিকা দেখলাম আর ইয়ং ছেলে। তো যেখানে যদি কোথাও কোনো মুসলমান কষ্ট পায়, আমি মুসলিম হিসেবে আমার অন্তরে ব্যথা ব্যথিত হইতে হবে। কিছু করতে পারবো না, পারবো না, কি করতে হবে? আল্লাহ তুমি মুসলমানদেরকে সহযোগিতা করো। দেখেন না এখানে সবসময় কি বলে, আল্লাহুম্মা আনসুরিল ইসলামা ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলামা ওয়াল মুসলিমিন। গাইছে এখানে করতে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি বসে বলছিলাম ভাই। ওই কার কারু অফিসে ভাই। কি লাগে কার কাছে কি কাজ? কারু তো ভালো ছিল না, আমরা নাম্বার লাগাইতে আসিল। আচ্ছা একটু পরে ফোন দিই, আমি ব্যস্ত আছি। না আমার শালা কোনো মাল সানা দিয়েছে, আমার নম্বর দিয়ে দিলাম, এখন আমি কি করবো? মানুষদের হচ্ছে গায়ে নিয়ে কেউ ইয়ে করে কেউ। তো যেটা বলতেছিলাম, দোয়া করতে হবে কি, আল্লাহুম্মা আনসুরিল ইসলামা, বাংলায় কি বলবেন? আল্লাহ তুমি মুসলমানদেরকে সহযোগিতা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম যুদ্ধ করলেন, বদরের যুদ্ধ, ইসলামে আর কোনো যুদ্ধ হয়নি, যুদ্ধ হতো না। এরা ওই যায় আবার ফেরত আসছে, বলে না মুসলমানদেরকে যুদ্ধ করতে হবে। মুসলমানরাও সেখানে গেছে একত্রিত হওয়ার পর ওরা কাফেররা 1000, মুসলমানরা 313। মুসলমানরা কয়জন? খুব দুর্বল না? আর মুসলমানদের কাছে কোনো যুদ্ধ অস্ত্র সরঞ্জাম নাই, কাফেরদের কাছে সবকিছু আছে। তো নবীজি আল্লাহর কাছে বসে বসে দোয়া করছেন, আল্লাহ এই দিন কার, এই দিন কার, আজকের এই যুদ্ধে যদি কোটি সংখ্যক মুসলমান যদি পরাজিত হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে তোমার নাম লেনওয়ালা কোনো ব্যক্তি আর। আল্লাহ পাক তার হাবিবের দোয়াকে কি করছেন? কবুল করছেন। 1000 মানুষের উপরে 313 জনকে বিজয় দান করছেন। তারা সব মারা গেছে, বড় বড় নেতা যারা আসছে সব মারা গেছে। এরা আসতো না, দেখেন শয়তানি কাজ। এরা আসার পথে কেউ ফেরত গেছে, এর মধ্যে শয়তানের ঢুকছে, চেহারা ধরে ঢুকছে, ঢুকে বললো আমি তোমাদের সাথে যাব, আমি তোমাদেরকে সহযোগিতা করবো। এরা শয়তানের পালায় পড়ে সব একসাথে গেছে। শয়তান ওখানে যায় যখন দেখছে যে আসমান থেকে ফেরেশতা নাযিল হয়ে যায় মুসলমানদেরকে সহযোগিতা করতে, আলাম্মা তারাআতিল ফিয়াতান নাকাসা আলা আকিবাইহি, এখন শয়তান আসতে খ্রিস্টান দিয়া বলে ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের সাথে আর এখন নাই, ইন্নী আরা মা লা তারাউন ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আমি যাহা দেখতেছি তোমরা তা দেখো না, আমি আল্লাহকে ভয় করি। শয়তান হলো আল্লাহ কি করে? আল্লাহু শাদীদুল ইকাব। ময়দানের মাঠে এমনটি ঘটবে, যারা শয়তানের অনুসরণ করে চলে না, শয়তান ওখানে তাদেরকে বলবে আমি তো তোমাদেরকে কিছু, তোমরা আমার কথা শুনছো, আমি তো তোমাদেরকে যাহা দেখাই সব মিথ্যা। আল্লাহ পাকের ওয়াদা, ইন্নাল্লাহ ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহ পাক তোমাদের সাথে যে ওয়াদা করছেন সেটাই সঠিক। তিনি বলেছেন তোমরা আমার কথা মানলে তোমাদেরকে জান্নাত দেব, আর আমি তোমাদেরকে বলছি তোমরা আমার কথা মানলে তোমাদেরকে জান্নাত দেব। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমি তোমাদের সাথে ওয়াদা করে তোমাদের সাথে কি করলাম? খেলাফ করলাম। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো তোমাদেরকে জোর করে কিছু করাই, তোমাদেরকে প্রেসার দিয়ে কিছু করাইনি, বরঞ্চ আমি তোমাদেরকে বলেছি নামাজ পড়িও না, তোমরা পড়ো, তোমাদেরকে বলেছি অন্যায় পথে চলতে, তোমরা সেই পথে চলেছো। ফাস্তাজাবতুম লি, আমি কিন্তু জোর করে কিছু করি নাই। কে বলবে এটা? শয়তান। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আজকের দিনে কিয়ামতের দিন শয়তান বলবে আজকের দিনে লা তালুমুনি ওয়ালা ওয়ালুমু আনফুসাকুম, আমাকে তোমরা কিছু মন্দ করিও না, গালগালাজ করিও না, নিজেদেরকে গালিগালাজ করো।
শয়তানের প্ররোচনায়, শয়তানের ফান্দে কেমন পড়লা। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। তোমরা যে আমাকে আমার সাথে শিরিক করেছিলে এই সবগুলোকে আমি অস্বীকার করি। শয়তানের কাজ হবে। যাই হোক, আমি ওই হাদিসের দিকে যাই। মান আসবাহা মিনকুম আমিনান ফি সারবিহি মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, যেই ব্যক্তি তার এলাকায় নিরাপদ, কোনো ঝামেলা নাই, কেমন শারীরিক দিক থেকে কোনো অসুস্থতা নেই, সামান্য জ্বর এগুলো স্বাভাবিক, কোনো বড় ধরনের কোনো রোগ, মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খানা আছে। কয়দিনের খানা? একদিনের খানা। খেয়াল রাখবেন। এই ব্যক্তির কথা কি বলা হলো? নবীজি বললেন ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, এই ব্যক্তিকে দুনিয়ার সমস্ত সুখটাকে দিয়ে দেওয়া। আপনি নিজেকে সবচেয়ে বেশি সুখী মনে করবেন যে আমার দেশের দিক থেকে আমি নিরাপদে আছি, কোনো যুদ্ধ বিগ্রহ নাই, কোনো আগ্রাসন নাই, কেমন নিরাপদে রাত্রে ঘরে দরজা আটকে ঘুমাইতে পারতেছে। আপনার কাছে শারীরিকভাবে সুস্থ, আপনাদের একদিনের খানা আপনার কাছে আছে শুধু। আমরা তো বেশি খাই, একদিনের না 10 বছরের খানা আছে, তারপরও আরো কাকিম মেয়েরা করবে। 5 তলা বাড়ি মালিক না, 10 তলা হওয়া দরকার। 5 কানি জমিন আছে, এটা তো কয়দিন পরে শেষে দেব। 10 কানি জমিন হলে ভালো হয়, এটা আফিয়ত। তো আল্লাহ রাসূল আমাদেরকে আফিয়ত শিখিয়েছে। তো আমরা এই যে বলছি, আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়েছেন। এই অসংখ্য নেয়ামতের মধ্য থেকে একটা বড় নেয়ামত হলো যে আল্লাহ পাক আমাদেরকে এই মসজিদে আইসা এশার নামাজ পড়ার তৌফিক দান করেছেন। যখন কোনো ভালো মনের কাজ করবেন, ভালো কাজ করবেন, তখন মনে মনে আনন্দিত হবে। মনে মনে কি হবে না? আনন্দিত হবে। কেন? এই কাজটা আমার দ্বারা হইতো না, আল্লাহ পাক আমাকে পছন্দ করে ঢুকেছে বলে, ঠিক না? আমার থেকে আরো শক্তিশালী পুরুষের রাস্তায় হাঁটে নামাজের টাইমে, বহু মানুষকে দেখছি অত্যন্ত সুস্থ দেহের অধিকারী, রাস্তায় রাস্তায় হাঁটে, রাস্তায় হাঁটে, নামাজের সময় খবর নেই। তো আমি যে মসজিদে আসলাম, এদিকে খেয়াল করেন, আমি যে মসজিদে আসলাম, আল্লাহ পাক আমাকে আদর করে মসজিদে আনছে। মসজিদে আইসা কিছু সময় দিবেন, আল্লাহ পাক আমাকে 4টি জিনিস সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। অনেক জিনিস জিজ্ঞাসা করবে, এগুলো আছে, অনেকগুলো হাদিস আছে, অনেক কিছু জিজ্ঞাসা, প্রশ্ন অনেক হবে। প্রশ্ন কি হবে? অনেক হবে, অনেক। কবরের মধ্যে প্রশ্ন হবে না, এরপরে কিয়ামতে অনেক প্রশ্ন হবে। তবে একটা প্রশ্ন হলো এটা, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন আরবা'। কিয়ামতের দিন আল্লাহর ময়দানে এই 2 পা সরাইতে পারবে না, নাড়াইতে পারবে না বান্দা, যতক্ষণ না 4টি প্রশ্নের উত্তর না দিতে পারে। কয়টি প্রশ্ন? 4টির মধ্যে একটি হলো আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। জীবন কিভাবে কাটেছে, জীবন এবং যৌবন। জীবনটা তো পুরো, আর যৌবনটা সীমিত সময়। জীবনটা কিভাবে কাটলো, যৌবনটা কিভাবে কাটলো? যৌবন একটা বিশেষত্ব আছে, কারণ যৌবনে তো তাফালিং করার সুযোগ বেশি, যৌবনে অন্যায় কাজ করার ক্ষমতা বেশি। এই জন্য দেখা যায় আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তওবা করেছেন কখন? যৌবনে। তওবা কখন করছেন? যৌবনে। দার জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, দার জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরবে গালেম মিশাওয়াদ পরহেজগারি। যৌবনে তওবা করা, এটা হলো আম্বিয়া কেরামের খাসলত। বুড়া হলে বাঘ আছে না, বাঘে তো সবসময় মানুষের হামলা করে, যে পশুকে হামলা করে, ছোটকে হামলা করে, হানা করে, ঘাট চিপে রক্ত, কান মটকে রক্ত চিপে খায়। কিন্তু বাঘও যখন বুড়া হয়ে যায়, তখন সে বলে বহুত অন্যায় করছি, এখন আর অন্যায় করবো না, এখন গর্তে ঢুকলাম, আল্লাহ যদি কিছু খাওয়াই খেলাম, না খেলে কি করলাম, বসে থাকলাম। এখন যে সে তওবা করলো আর কারোর উপর হামলা করবে না,
এটা কি শরীরে শক্তি আছে এই কারণে শক্তি নাই হামলা করে? শক্তি নাই কারণ শক্তি নাই। এখন হামলা করতে গেলে পাল্টা কেউ এসে তার ঘর মোকায়, বুঝে আসছে? এখন সে কি করে? এখন তওবা করে, আমি আর হামলা করব। তো আমাদেরও যদি কেউ বৃদ্ধ বয়সে তওবা করে, কাছাকাছি এরকম, তবে এখানে গুরুত্ব আছে, তওবা যে কোনো সময় কবুল হবে, খেয়াল রাখতে হবে। তওবা মৃত্যুর আগ পর্যন্ত, সূর্য পশ্চিম দিকে ঢোকা পর্যন্ত তওবা কবুলের সময় আছে। কিন্তু আপনাকে এই গ্যারান্টি কে দিবে যে আপনি বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচবেন, 80 বছর পর্যন্ত বাঁচবেন বা 70 বছর বয়স পর্যন্ত বাঁচবেন, আপনার দায়ী রাখবেন তখন আপনি তওবা করবেন? এই গ্যারান্টি আপনাকে কে দেবে? কেউ দিবে না। কারণ আপনার সামনে, আমার সামনে হাজারো নয় লাখো দৃষ্টান্ত। এখন 30ও মানুষ শেষ, 40ও হার্ট অ্যাটাক করে, 30ও ডায়াবেটিক্স করে। কেমন? ক্যান্সার তো কোনো সময় নেই, ক্যান্সার শিশু বাচ্চা হয়েও ক্যান্সার, ঠিক না? আর এখন তো নতুন নতুন রোগ যেগুলো তৈরি হয়েছে, এই যে ইনফ্লুয়েঞ্জা গুলো, কেমন? প্রথমে ছিল শুয়োরের, তারপরে আসলো বাড়ের, তারপরে আসলো গরু, তারপরে বিভিন্ন রকমের ফ্লু আসলো। পরিশেষে দীর্ঘ 3 বছর পর্যন্ত আমরা যে ফ্লুতে মহামারী আটকানো আছি, করোনা ফ্লু। গ্যারান্টি নেই। এই জন্য তওবা হলো উত্তম তওবা কখন? যৌবন উত্তম তওবা। এই জন্য বলা হয়েছে আন শাবাবিহি ফিমা আবলা। এই যে যৌবনটা আল্লাহ পাক দিলেন, এটা কি কাজে ব্যয় করছে? যৌবনে তো সব অন্যায় কাজ করতে মনে যায়, ঠিক না? আল্লাহ পাক তো বিবেকও দিয়েছেন, আবার শয়তানকে লাগাই দিয়েছেন, তো শয়তান তো পিছে ধাক্কা মারে। এই জন্য যৌবনটাকে সকলে একটু কাজে লাগাই। কাজে লাগাই মানে কি? আপনি কি 24 ঘন্টা মসজিদে বসে থাকবেন? আমরা তো এরকম কথা বলি না। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। কবি বলেন, আমি বলি না যে তোমরা সবাই দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে, চাকরি বাকরি ছেড়ে দিয়ে পাহাড়ের উপরে চূড়ায় বসে শুধু আল্লাহর জিকির করবে, আর কিছু করবে না। না না, বরং কি বলি? বাহার কারে কে বাসি বা খুদাবাস। যত কাজ তুমি করো, সব কাজ যেন আল্লাহর পছন্দ মতো, সব কাজ যেন আল্লাহ পছন্দ মতো, তাহলেই জীবন সফল। তাহলে জীবন কি? আপনার চাকরিতে যাওয়া, চাকরি করা, জীবিকা অর্জন করা, এটা তো ফরজ। তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফারায়েদ। কেমন? অনেক ফরজের মধ্যে এটা একটা ফরজ যে আপনাকে হালাল কামাই করতে হবে। তো হালাল কামাই করতে সব সময় মসজিদে বসে থাকতে পারবেন না। মসজিদে সময় দিতে হবে। মসজিদে কি দিতে হবে? সময় দিতে হবে। মসজিদের সাথে মনটাকে লটকিয়ে রাখতে হবে, মসজিদ দিকে মনটাকে আকর্ষণ করে রাখতে হবে। কি যে একাকর্ষণে, কি যে একাকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে। কবি নজরুল বলে, সুন্দর। কি যে একাকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে, কি নিশীথে কি দিবসে মসজিদেরই পানে। মসজিদের প্রতি একটা ভালোবাসা রাখবেন। মসজিদ প্রতি কি রাখবেন? মসজিদে সময় দেবেন। তাহলে কি হবে জানেন? যে একটা আগে বললাম না, এই যে মসজিদে ভালোবাসা রইল, মসজিদকে সময় দিলেন, মসজিদে আইসা নামাজগুলো পড়লেন, দরসে হাজির হলেন, তালিম এখানে হলো, তালিমে বসলেন, একটা মাসআলা শিখলেন, কোরআনের একটা আয়াতকে শুদ্ধ করলেন। কি হলো জানেন? ওই যে আল্লাহ পাক যে আপনার পান আয়াতে দেবে না, আন শাবাবিহি ফিমা আবলা, তোমার ওই যৌবনটা কি কাজে ব্যয় করছো, কি কাজে নষ্ট করছো, এটা বলো। তখন বলতে পারবেন যে আল্লাহ কিছু সময় তোমার ঘরে দিয়েছি। পারবো না? কিছু সময় তো তোমার ঘরে দিয়েছি। আচ্ছা, আমরা মসজিদে মসজিদে আমরা কেন আসি? আল্লাহর জন্য আসি না? মন শক্ত রাখি না। আমরা মসজিদে কেন আসি? কেউ কি ঢাকায় মসজিদে আমরা আনছে, নাকি এখানে আসলে টাকা দিয়ে বলছে? মসজিদে আসছে আল্লাহ ভালোবাসা। আর ভালোবাসা আসছে আল্লাহর ভালোবাসা আসছে। ওইটাকে আর একটু শানিত করে, আল্লাহর ভালোবাসা যেটা আসে সেটাকে আর একটু শানিত করে, আর একটু তেজ করে। মানে আসছি, নামাজ পড়ছি, নামাজ পড়তেছি, আল্লাহর ভালোবাসায় তো হাত বাঁধলো। আল্লাহ তো পৃথিবীর সব কিছুকে হারাম করে দিয়ে আল্লাহ তো বললাম, ঠিক আছে না? নামাজ পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, কিরাআত পড়লাম, রুকুতে গেলাম, সিজদায় গেলাম, সব কার জন্য হলো? আল্লাহর জন্য।
তো ওইটাকে মনটাকে ওইদিকে শুধু ফিরিয়ে দেন যে আমি সবকিছু কার জন্য করছি, আল্লাহর জন্য করছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব তো কার জন্য? লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু, এবং এটা করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনটা কি কাজে ব্যয় করছেন এটা জিজ্ঞাসা করা। তো এই যে এশার নামাজের পরে যে কিছু সময় মসজিদে বসে রইলাম, আল্লাহর কাছে উত্তর দেওয়ার একটা সুযোগ হচ্ছে না? বসন্ত আসিলে ফুল ফুটিবে আবার, বসন্ত আসিলে ফুল ফুটিবে আবার, যৌবন চলিয়া গেলে আসিবে না আর। বসন্ত আসবে কেমন, ঠিক না? ফুলের পাতা, এই যৌবন কিছুদিন সময় থাকবে, এরপরে শেষ। এখন দৌড়ানো যায়, লাফানো যায়, জিম করা যায়, শরীরে ভারী জিনিস উঠানো যায়, সোজা হয়ে হাঁটতে পারি, সোজা হয়ে রুকু করতে পারি, সেটা করতে পারি। কিন্তু ওই যৌবনের ঢেউ যেটা থেমে গেলে আস্তে করে কোমর পাকি যাবে। নামাজে দাঁড়াইছেন, সূরা ফাতিহা পড়ে কি বলছেন তা মনে থাকে, রুকু ঠিক মতো করতে পারবেন না, চেয়ার নিতে হবে। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ পাক বলেন, তোমাদের এই জীবনটা খেলাধুলা, সৌন্দর্য, পরস্পরের মধ্যে অহংকারের কথাবার্তা, সন্তান বেশি, সম্পদ বেশি, সমস্ত আলোচনা, ঠিক না? এটাই তো জীবন। কত টাকা আছে? এই এত টাকা আছে। এই আমার পোলা কয়টা? 10টা। আপনার মেয়ে কয়টা? 3টা। একটা বড় জামা আমেরিকা থাকে, আর একটা ইটালি থাকে, আর একটা ইঞ্জিনিয়ার কাছে বিয়ে দিয়েছি। এই গল্প সল্প। আল্লাহ পাক বলেন কেমন? একটা দৃষ্টান্ত দিয়েছেন, কামাতালিল গাইসিন আ'জাবাল কুফফারা নাবাতুহু। এটা হলো এমন যে একজন কৃষক যখন তার কৃষক খেতে শস্য লাগাইছে, এখন তার পানির প্রয়োজন। যখন খুব বেশি পানির প্রয়োজনতা অনুভব করলো, তখন খুব বৃষ্টি হলো। খুব কি হলো? বৃষ্টি হলো। কৃষক কি হয়ে গেল? খুব খুশি। কৃষক খুব খুশিতে দেখা গেল এই সবুজ গুলা তোর তাজা হয়ে বড় হলো। বড় হওয়ার পরে সারা জীবন কি সবুজ থাকে? কিছুদিন পরে কি হয়ে যায়? হলুদ হয়ে যায়, পীত বর্ণ ধারণ করে। পীত বর্ণ ধারণ করে ধান পেকে যায়। কিছুদিন পরে সেটা কেটে কি হয়ে যায়? লাকড়ি হয়ে যায়। মানব জীবন, এই জীবন যেটা, এটা ছিলাম শিশু, হলাম কিশোর, আসলাম তারুণ্যে, এলো যৌবন, যৌবন পরে প্রৌঢ়, এরপরে আসতে কি সমস্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, যেটা একটু আগে বলছি যে আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কি রাখছেন? মুআফা রাইখা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সচল রাখছেন, ঠিক না? কিন্তু একটা সময় আসবে যারা মানে হায়াত ভালো পায় আর কি, তাদের বেলা সুস্থ অসুস্থ হয়ে মারা যাবে। তাহলে একটা সময় আসবে কি হবে? এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক মতো কাজ করবে।